That's an oarfish. Holy shit, that's they've almost never been seen live. They live a mile deep. It's come up here to die. Go back in the water. See if they'll go. Wow. You got photos? Yeah, Hold on, I'm putting them in the... Heather, this is amazing. This is Yeah, that is the amazing. smallest one I've ever seen. Got hurt or something. He may not want to die. Maybe he smelled the fish blood. কিছুদিন আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে এমন একটা রহস্যময়ী মাছ নিয়ে তোলপাড় শুরু হয়েছে যাকে ডোমসডে ফিশ বা কেয়ামত মাছ বলা হয়ে থাকে। আর সম্পূর্ণ দুনিয়া এই মাছটিকে দেখে ভয় পেয়ে গেছে, যেন পুরো পৃথিবীতে কোনো এক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসতে চলেছে। কিন্তু প্রশ্ন উঠে আসে যে এই রকমটা সকলে কেন ভাবছে। চলুন সেটাই আজকে জানার চেষ্টা করি আজকের এই ভিডিওটি থেকে। আপনি শুধু এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। সম্প্রতি এই মাছটি মেক্সিকোর সমুদ্রের তীরে দেখা গিয়েছে। আর এই সুন্দর মাছটিকে ওরফিশ বলা হয়ে থাকে, কারণ এর দেহ সবসময় কাচের মতো জলজল করতে থাকে। আর এর দেহ ছোট থেকে 7 মিটার কিংবা এর থেকে আরও বড় হতে পারে। এই প্রজাতির মাছগুলো সমুদ্রের গভীরে দেখতে পাওয়া যায়, আর এগুলো তো 11 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে আমেরিকা নৌবাহিনীর সকল সদস্যরা যে ডোমসডে মাছটিকে ধরে রেখেছে, এটি প্রায় 7 মিটার পর্যন্ত লম্বা। আর এই মাছগুলো তখনই এত লম্বা হয় যখন এরা নিজেদের পছন্দ মতো তাপমাত্রায় বসবাস করতে পারে এবং সমুদ্রের গভীরে নিজেদের প্রয়োজন মতো খাবার পায়। এই মাছটি মানুষের জন্য একেবারে ক্ষতিকারক নয়, কারণ এই মাছের দাঁত নেই, আর এরা পানি ফিল্টার করে ছোট ছোট শিকার ধরে খায়। আর মজার ব্যাপার হলো, আপনি যদি আপনার পুরো হাত এই মাছটির মুখে ঢুকিয়ে দেন কিংবা কণ্ঠনালীর ভিতরে ঢুকিয়ে দেন, তাহলে আপনার তো কিছু হবেই না, কিন্তু ছোট একটা আঁচড়ও লাগবে না। এই অসাধারণ এবং আশ্চর্যজনক মাছ যেখান থেকে এসেছে সেখানে একেবারে আলো থাকে না বললেই চলে। এই কারণে এই মাছটি সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। এছাড়া এই মাছ খুব কমই দেখতে পাওয়া যায়। সাধারণত এই মাছ 77 থেকে 660 ফিট বা 200 মিটার গভীরে পাওয়া যায়। এছাড়া এই মাছ 3300 ফুট বা 1000 মিটার গভীরে এই মাছের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। গভীর সমুদ্রের এই অঞ্চলগুলিতে বসবাস করা মাছের মতো রাতের বেলায় ওরফিশও খাবারের সন্ধানে সমুদ্রের ধারে চলে আসে, আবার দিনের বেলায় গভীর সমুদ্রে চলে যায়। আর এইসব সেই অঞ্চল যেখানে মানুষের চলাচল একেবারেই নেই। এর মানে অনুসন্ধান না করলে এই মাছের দেখা পাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু কিছুদিন আগে মেক্সিকোর সমুদ্রের তীরে এই মাছটিকে পড়ে থাকতে দেখা যায়। আর এর সঙ্গে সঙ্গেই এই নিউজ পুরো দুনিয়াকে টেনশনে ফেলে দিয়েছে। আর এই টেনশনের পেছনে অনেকটা বড় কারণও রয়েছে, যা সত্যও হতে পারে আবার ভুলও হতে পারে। আর এই কারণটি হলো, এই মাছটি সমুদ্রের গভীর থেকে উঠে এসে মানুষকে পূর্ব বার্তা দেয় যে পৃথিবীতে কোনো একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে। আর এই রকম ভাবার কারণ হলো, এই মাছটির রেকর্ড অনুযায়ী এই মাছ যতবার সমুদ্রের গভীর থেকে ভূপৃষ্ঠে উঠে এসেছে, ততবারই ওই এলাকার ভেতরে কিংবা আশেপাশে ভয়ঙ্কর ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হতে দেখা গিয়েছে। আর হাজার হাজার বছর পুরনো বিভিন্ন কাহিনী থেকে জানা যায়, বিশেষ করে জাপানের মানুষেরা মনে করে থাকে যে এই মাছগুলো প্রাকৃতিক দুর্যোগের প্রতীক হিসাবে সমুদ্র ভূপৃষ্ঠে বা তীরবর্তী অঞ্চলগুলিতে উঠে আসে। আর তাদের মত অনুযায়ী জাপানে 2011 সালে ভূমিকম্প হওয়ার পেছনে বেশ কিছু সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিতে এই মাছগুলি দেখা গিয়েছিল। আর এই কারণে তাদের এই বিশ্বাস আরও বেড়ে গিয়েছে। যদিও এই কনসেপ্ট কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর নির্ভর করে না, আর না এর ওপর কোনো রিসার্চ করা হয়েছে, কিন্তু এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা পৃথিবীতে ঝড় এবং নানান প্রাকৃতিক বিপর্যয়ের আগে থেকেই পূর্বাভাস পেয়ে থাকে। উদাহরণস্বরূপ, কোনো এলাকায় যখন ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায়, তার আগে থেকেই সেই এলাকার সাপগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়। এছাড়াও পাখিরা আগে থেকেই ভূমিকম্পের সংকেত বুঝতে পারে, তাই তারা নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য স্থানে চলে যায়, অর্থাৎ স্থানান্তরিত করে ফেলে। এছাড়াও বিভিন্ন পশু পাখি যেমন হাতি অস্থির হয়ে ওঠে এবং বিকট আওয়াজ করতে থাকে। এমনটা করতে করতে তারা ওই অঞ্চল ত্যাগ করে ফেলে। আর এর সবথেকে বড় কারণ হলো ভূমিকম্প বা ঝড়ের ফলে উৎপন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা মানুষের দেহ এবং কান অনুভব করতে পারে না, কিন্তু কিছু পাখি এটা অনুভব করতে পারে।
আর সমুদ্রের মাছ তীরবর্তী অঞ্চলগুলিতে উৎপন্ন ভূমিকম্পের তরঙ্গগুলিকে অনুভব করতে পারে। ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের আগে ওই অঞ্চলের জমিনে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সামান্য পরিবর্তন হয়, যে কারণে মাছের অনুভূতি ও পরিবর্তন হতে থাকে আর মাছেরা সমুদ্রের ঢেউয়ের পরিবর্তন অনুভব করতে পারে। যখন সমুদ্রে ঝড় কিংবা সুনামির কথা আসে তখন বায়ুর চাপ অর্থাৎ বায়োমেট্রিক প্রেসার দ্রুত কমে যায়, যার ফলে মাছ এবং পাখিরা বুঝতে পারে। সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন এমন পরিবর্তন বুঝতে পারে, ফলে তারা ভয় পেয়ে সমুদ্রের আরও গভীরে চলে যায়। এছাড়া আতশবাজি ফাটানো হতে পারে তা সমুদ্রের তলদেশে অথবা জমিনে, তখন কিছু গ্যাস নির্গত হতে থাকে। তা সামুদ্রিক প্রাণী এবং স্থলের প্রাণীগুলো গ্যাসের গন্ধ শুঁকতে পারে। এবার এখানে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা জরুরি যে এই সব প্রাণীদের সার্ভাইভার মেথড তা কিন্তু 100% সঠিক নয়। তো এটা সম্ভব যে সমুদ্রের তলদেশে বসবাস করা ওয়ারফিশ মাটি থেকে সৃষ্টি ম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনুভব করতে পারে। সুতরাং আমরা এটা বলতে পারি যে ওয়ারফিশ বা ডোমসডে ফিশের ক্ষেত্রে দুটি সম্ভাবনায় হতে পারে যে এরা সত্যি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পায়, বা হতে পারে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কিছু কিছু বৈজ্ঞানিকরা বলেছেন যে সমুদ্রের মধ্যে আবর্জনা বা দূষণ বৃদ্ধি পাওয়ার ফলে কয়েক বছর ধরে এই মাছগুলোকে সমুদ্রের তীরে দেখা যাচ্ছে, আর যা এখন নর্মাল হয়ে গেছে। আর এই মাছগুলো বারবারই সমুদ্রের তীরে আসার কারণে দুর্যোগের কিছু আগ মুহূর্তে মানুষের চোখে পড়ে যায়, আর তার ফলেই এই কনসেপ্টকে বিশ্বাস করতে শুরু করেছে এই মাছগুলো উপরে আসলেই হয়তো কোনো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। এবার অপরদিকে মিডিয়াতে এই ধরনের রসালো নিউজ মশলা দিয়ে তৈরি ভিডিওগুলিতে অনেক ভিউ হচ্ছে, তাই এত সুন্দর সুযোগ তারা কেন ছেড়ে দেবে? কিন্তু এটা আমার আসলে ধারণা ছিল না যে আমি এইরকম একটা নিউজ আন্তর্জাতিক মিডিয়াতে দেখতে পাবো। কারণ ওরফিশ হয়তো কিছু রোগব্যাধির জন্য সমুদ্রের ঢেউয়ের মাঝে আটকা পড়ে যাওয়ার জন্য বা কিছু তাপমাত্রার পরিবর্তনের জন্য বাইরে আসতে পারে। যদি কোনো ওরফিশ কম গভীরতা পানিতে দেখা যায় তাহলে হতে পারে এটা অসুস্থ কিংবা মৃত্যুর কাছাকাছি অবস্থায় রয়েছে। এছাড়া হতে পারে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছেছে। শেষ পর্যন্ত একটা কথা বলবো, এটা কোনো আবশ্যিক বা অপ্রত্যাশিত ঘটনা হতে পারে, কারণ এর পেছনে কোনো বৈজ্ঞানিক রিসার্চ বা গবেষণা এটা প্রমাণ করতে পারেনি। 2019 সালে একটা ন্যাচারাল জার্নাল ম্যাগাজিনে একটা রিসার্চে প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে যে ওরফিশ এবং ভূমিকম্প সম্পর্ক নিয়ে যে কাহিনী প্রচলিত আছে তা কেবল একটা ভ্রান্ত ধারণা, বিজ্ঞানীরা প্রমাণ করে না। আর এটার একটা সিম্পল রিজন হলো বিজ্ঞানীদের কাছে এই মাছ সম্পর্কে সঠিক কোনো ডেটা মজুদ নেই। আর এই মাছের সম্পর্কে ডেটা সংগ্রহ করা অনেক কঠিন পরিশ্রমের কাজ, কারণ সমুদ্রের গভীরে যেখানে এই মাছগুলো বসবাস করে সেখানে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যাওয়া আর এই মাছের গঠন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ কঠিন একটি কাজ। প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার জন্য বিভিন্ন স্যাটেলাইট ডাটা কিংবা সিসমোমিটার ব্যবহার করা যেতে পারে, আর এগুলো ব্যবহারের মাধ্যমে ভূমিকম্প কখন এবং কত মাত্রার হতে পারে তা অনুধাবন করা যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো আজ মানুষের কাছে এত প্রযুক্তি থাকার পরেও ভূমিকম্প হওয়ার সঠিক সময় আগে থেকে নির্ধারণ করতে পারে না। প্রাকৃতিক সিস্টেম এমন যে এই রহস্য এখনও মানুষের সামনে উন্মোচিত হয়নি। সুতরাং এই ডোমসডে ফিশের মিথ সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে, তবে এই দুটো সূত্রকে মিলিয়ে ভূমিকম্পের পূর্বাভাস বা প্রাকৃতিক দুর্যোগের আগাম মাত্রার কোনো মানদণ্ড নির্ধারণ করতে পারি না। এছাড়া আপনারা এই মাছ সম্পর্কে কী ভাবছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।